সে এটি পড়ে, থামে, হাসে। আপনি হাজার মাইল দূরে হয়তো আপনার সোফায় সোয়েটপ্যান্ট পরে বসে আছেন, কিন্তু সেই মুহূর্তে আপনি তার মনে প্রবেশ করেছেন। ফুল দিয়ে নয়, কোনো বড় আয়োজন দিয়ে নয়, একটি বার্তার মাধ্যমে। এটাই সেই বিষয় যা আধুনিক পুরুষরা ভুলে যায়। শব্দ হলো অস্ত্র, টেক্সট করা হলো প্রভাব বিস্তারের একটি অস্ত্রায়িত রূপ। আর আপনি যদি এটি সঠিকভাবে ব্যবহার করেন, তবে আপনি নারীদের পেছনে ছুটবেন না, তারা আপনাকে কেন্দ্র করে ঘুরবে। কিন্তু এখানে একটি বিপদ আছে। বেশিরভাগ পুরুষ শূন্যতা পূরণ করতে টেক্সট করে। উচ্চ মূল্যবান হাই ভ্যালিউ পুরুষটি উত্তেজনা তৈরি করতে টেক্সট করে। আজ আমি টেক্সট করার ৩টি রহস্য ফাঁস করব, যা নারীরা প্রতিরোধ করতে পারে না। তারা হেরফেরকারী বলে নয়, বরং তারা স্থবির উপস্থিতি, শক্তি এবং আত্মসংযমের মধ্যে প্রথিত। এগুলো আপনার গড়পড়তা ৩ ঘন্টা পর রিপ্লাই দেওয়ার কোনো খেলা নয়। এটি সার্জিক্যাল, দার্শনিক এবং সুনির্দিষ্ট। চলুন শুরু করি। রহস্য নাম্বার ১, মিরর টেক্সট। তাকে তার নিজের কাছে নিজেকে প্রকাশ করতে দিন। বেশিরভাগ ছেলেরা প্রভাবিত করার জন্য টেক্সট করে। তারা কৌতুক, প্রশংসা, পিকআপ লাইন, দীর্ঘ আবেগপূর্ণ একচেটিয়া কথা বলে প্রমাণ করতে চেষ্টা করে যে তারা আকর্ষণীয়। কিন্তু এখানে স্টোইক মোচড়টি হল, আপনি নিজের সম্পর্কে কথা বলে অপ্রতিরোধ্য হন না, আপনি তাকে তার নিজের সম্পর্কে ভাবানোর মাধ্যমে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। আমাকে ব্যাখ্যা করতে দিন। একটি লুকোনো মনস্তাত্ত্বিক শক্তি আছে যা আমাদের সকলকে শাসন করে। মানুষ তাদের নিজস্ব আত্মপ্রতিচ্ছবির প্রতি আসক্ত। একজন নারী আপনার প্রেমে পড়ে না কারণ আপনি একজন সুপারহিরো। সে আপনার প্রেমে পড়ে কারণ যখন সে আপনার আশেপাশে থাকে বা আপনাকে টেক্সট করে, সে নিজের এমন একটি সংস্করণে পরিণত হয় যা সে নিজে ভালোবাসে। তো আপনি এটি কিভাবে ট্রিগার করবেন? মিরর টেক্সট ব্যবহার করুন। এটি এমন একটি টেক্সট যা তাকে বলে না আপনি কতটা অসাধারণ। এটি তাকে দেখায় যে সে কতটা আকর্ষণীয়, বহুমুখী এবং প্রাণবন্ত। উদাহরণস্বরূপ, তোমার দিন কেমন কাটল জিজ্ঞাসা করার পরিবর্তে আপনি বলুন, আজ তুমি এমন কি করেছ যা কেউ জানে না, কিন্তু বললে আমি অবাক হব। বুম, আপনি স্পটলাইটটি ঘুরিয়ে দিলেন। এখন সে কেবল উত্তর দিচ্ছে না, সে আপনার মনোযোগের জন্য পারফর্ম করছে। সে গভীরভাবে চিন্তা করছে, সে মানসিকভাবে বিনিয়োগ করছে, সে গোপন, স্বতঃস্ফূর্ত এবং আবেদনময় কিছু প্রকাশ করছে। আপনি একটি ছোট স্টেজ তৈরি করেছেন এবং সে কেবল তাতে পা রেখেছে। আমি এটিকে আরও তীক্ষ্ণ করি। তাকে টেক্সট করুন, তোমার ওই ট্যাটুটির পেছনের গল্পটি আমাকে বলো। অথবা, যখন তুমি কোনো পরিকল্পনা থেকে বেরিয়ে আসতে চাও, তখন তোমার বলা প্রিয় মিথ্যা কোনটি? এই প্রশ্নগুলো ছোট আবেগময় ট্রিগারের মতো। এগুলো দেখায় যে আপনি জনতুষ্টিকারী নন, আপনি একজন মনস্তত্ত্ব পাঠক। এবং এটি, আমার বন্ধু, বিপজ্জনকভাবে আকর্ষণীয়। স্টোইক শিক্ষা হল, তাকে বলতে দিন, তাকে প্রকাশ করতে দিন, তাকে বিকশিত হতে দিন। তাকে প্রভাবিত করবেন না, তাকে আপনার সামনে নিজেকে প্রভাবিত করতে দিন। রহস্য নম্বর ২, নেতিবাচক স্থান। তাকে আপনার নীরবতার ওজন অনুভব করতে দিন। বেশিরভাগ পুরুষ স্থানের গুরুত্ব বোঝেন না। শিল্পকলায় সবচেয়ে সুন্দর চিত্রগুলো তুলির আঁচড় নয়, এটি তাদের মাঝখানের ফাঁকা জায়গা। সঙ্গীতে নোটের মাঝখানের নীরবতা উত্তেজনা, অর্থ এবং আবেগ তৈরি করে। টেক্সট করাও ঠিক একই রকম। আপনি ফোনের বন্যায় একজন নারীকে প্রলুব্ধ করতে পারবেন না। আপনি তাকে বিরতি বা স্তব্ধতা অনুভব করার সুযোগ দিয়ে প্রলুব্ধ করবেন। এটি নেতিবাচক স্থানের শক্তি। যখন আপনি কোনো নারীর সাথে টেক্সট করছেন এবং সবকিছু ভালো চলছে, বেশিরভাগ পুরুষ তখন সেই গতি বজায় রাখার তাগিদ অনুভব করেন। শুভ সকাল, এখন কি করছো? খেয়েছ? তোমাকে মিস করছি। কেন উত্তর দিচ্ছ না? থামুন। এই সব কিছু হলো কোলাহল এবং মরিয়া ভাব, আর মরিয়া ভাব হল আকাঙ্ক্ষার শত্রু। এখানে রহস্যটি হল, নীরবতার মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। একজন স্টোইক পুরুষ নীরবতাকে ভয় পান না, তিনি এটি ব্যবহার করেন। যখন আপনি একটি সুন্দর কারুকার্যকৃত বার্তা পাঠান এবং তারপর অদৃশ্য হয়ে যান, তখন সে ভাবতে শুরু করে, সে কি আমার কথা ভাবছে? কেন সে এখনও উত্তর দেয়নি? আমি কি ভুল কিছু বলেছি? সে কি অন্য কাউকে টেক্সট করছে? এবং এখানে সুন্দর মোচড়টি হল, সে এখন সমস্ত মানসিক পরিশ্রম করছে। আপনি পেছনে ছুটছেন না। আপনি যত্ন সহকারে যে রহস্য তৈরি করেছেন, সে তার জট উল্খন করছে। এটি গেম খেলার বিষয় নয়, এটি নিজের কেন্দ্রে স্থির থাকার বিষয়। আপনি তাকে অবহেলা করছেন না, আপনি আবেগীয় মহাঘর্ষ তৈরি করছেন। কল্পনা করুন, এটি টেক্সট করছেন, মানুষকে কৌতূহলী করে তুলতে তুমি বিপজ্জনকভাবে দক্ষ, যার মধ্যে আমিও আছি। পরে তোমাকে আরও বলবো। এবং তারপর আপনি কয়েক ঘন্টা বা হয়তো 1 দিনের জন্য গায়েব হয়ে গেলেন।
আপনি তাকে গোস্ট করেননি, আপনি তাকে একটি রহস্য উপহার দিয়েছেন। এটাই উচ্চ মূল্যের মানুষলী শক্তির মূল কথা। আপনি এখানে 24 ঘন্টা 7 দিন সহজলভ্য হওয়ার জন্য এখানে নেই, আপনি এখানে মনে রাখার মতো হওয়ার জন্য। তাকে আপনার কথাগুলি নিয়ে বসতে দিন, তাকে আপনার অনুপস্থিতি অনুভব করতে দিন, তার কল্পনাকে কাজ করতে দিন, কারণ একবার যখন তার মন প্রশ্নে ভর্তি হবে, তার হৃদয়ও তখন অনুসরণ করবে। রহস্য নাম্বার 3, শিফট টেক্সট। তার আবেগীয় ধরনকে ব্যাঘাত করুন এবং অবিস্মরণীয় হয়ে উঠুন। চলুন একটি বিষয় পরিষ্কার করা যাক। যুক্তি দিয়ে কোনো নারীর আকর্ষণ জয়ের কোনো বিষয় নেই। আপনি তাকে আপনার প্রতি আগ্রহী হতে রাজি করাতে পারেন না, আপনি তার মধ্যে কিছু একটা জাগিয়ে তোলেন, আর সেই কিছু একটা সব সময় আবেগে গিয়ে পৌঁছায়। কিন্তু যে কোনো আবেগ নয়, বৈসাদৃশ্য, বিঘ্নতা, সিস্টেমের একটি ঝাঁকুনি। যদি আপনার টেক্সটগুলো তাকে এমন অনুভব করায় যেন সে একটি উষ্ণ বাথটাবে আছে এবং মনোযোগহীনভাবে স্ক্রোল করছে, তবে আপনি অলরেডি হেরে গেছেন। আপনি তার জীবনের একঘেয়েমির অংশ হয়ে গেছেন। কিন্তু যদি আপনার টেক্সট তাকে অটো পাইলট মোড থেকে বের করে আনে, যদি আপনার টেক্সট তাকে থামিয়ে দেয়, পুনরায় পড়তে বাধ্য করে, ভ্রু কুচকাতে বা বিভ্রান্তিতে হাসতে বাধ্য করে, তবে সেখান থেকেই আগুনের সূত্রপাত। আর এই কারণেই এই তৃতীয় রহস্যটি এত বিপজ্জনক, যদিও কার্যকরী, এত সুন্দরভাবে অপ্রত্যাশিত। আমরা এটিকে শিফট টেক্সট বলি। শিফট টেক্সট কি? কল্পনা করুন আপনি একটি কথোপকথনে আছেন, মনে করি সেটি ফ্লার্টি, বা হয়তো সেটি কেবল নিরাপদ এবং মিষ্টি, সবকিছু হালকা মেজাজে চলছে, কথা বলা সহজ, সে যুক্ত, এবং তারপর হঠাৎ করে আপনি এমন একটি টেক্সট পাঠালেন যা পুরো দৃশ্যপট বদলে দেয়। এটি অভদ্র নয়, এটি অতিরিক্ত নয়, কিন্তু এটি ছন্দের পতন ঘটায়। এটি গুরুত্ব, রহস্য, ইচ্ছা বা উত্তেজনা যোগ করে। এটি একটি পার্টিতে হঠাৎ মিউজিক কমিয়ে দিয়ে সরাসরি তার কানে কিছু ফিসফিস করে বলার সমতুল্য। এটাই হলো শিফট, এবং এটি কাজ করে কারণ এটি আপনাকে আবেগীয়ভাবে বহুমাত্রিক করে তোলে। বেশিরভাগ ছেলে রৈখিক এবং অনুমানযোগ্য। তারা হয় সেই ভালো ছেলে যে সব সময় খোঁজ খবর নেয়, অথবা সেই ফ্লার্ট যে ক্রমাগত চোখ টিপা এবং জিভ বের করা ইমোজি পাঠায়, অথবা সেই গম্ভীর ছেলে যে তৃতীয় দিনেই নিজের ট্রমা শেয়ার করা শুরু করে। কিন্তু সিগমা পুরুষ, স্টোইক পুরুষ, হলো একটি বিস্ময়। সে আলাদা হওয়ার চেষ্টা করে না, সে আসলেই আলাদা। তার টেক্সটগুলোতে তার প্রতিফলন ঘটে। মনস্তত্ত্বে ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট নামে একটি ধারণা আছে। এটি সেই একই মেকানিজম যা স্লট মেশিনকে আসক্তিকর করে তোলে। আপনি কখনোই জানেন না কখন আপনি জ্যাকপট পাবেন, কিন্তু সেই সম্ভাবনা আপনাকে আটকে রাখে। নারীরা অবশ্যই স্লট মেশিন নয়, তবে নীতিটি প্রযোজ্য। যদি আপনার টেক্সট করার ধরন ছন্দময়, অনুমানযোগ্য এবং কোনো আবেগীয় বৈচিত্র্যহীন হয়, তবে এটি বিরক্তিকর হয়ে ওঠে। আকাঙ্ক্ষা রুটিনের মধ্যে মারা যায়। কিন্তু যখন আপনি সেই প্যাটার্নটি ভাঙেন, যখন আপনি আবেগীয় উত্তেজনা বাড়াতে যথেষ্ট অপ্রত্যাশিত কিছু ইনজেক্ট করেন, তখন আপনি তার মস্তিষ্কে একটি হুক তৈরি করেন। সে আপনার বার্তার জন্য অপেক্ষা করতে শুরু করে। আপনি সবসময় সহজলভ্য বলে নয়, বরং আপনি আবেগীয়ভাবে স্তরীভূত বলে। আপনার কাছ থেকে আসা অপ্রত্যাশিত টেক্সটগুলো এমন মুহূর্ত হয়ে ওঠে যা সে অনুমান করতে পারে না, কিন্তু আকাঙ্ক্ষা করে। এবং যখন আপনি সেই অপ্রত্যাশিততাকে ধৈর্য এবং শান্ত মেজাজের সাথে যুক্ত করেন, যা স্টোইক ভিত্তি, তখন এটি উপেক্ষা করা অসম্ভব হয়ে পড়ে। বাস্তব উদাহরণ দিয়ে কিভাবে শিফট টেক্সট পাঠাবেন, চলুন এটি শুরু থেকে তৈরি করি। ধাপ 1, একটি হালকা, বন্ধুত্বপূর্ণ এবং নিরাপদ সুরে শুরু করুন। সে অফিসে খুব বোর হচ্ছি। আপনি একটা পেপার ক্লিপ বিদ্রোহ শুরু করো, সাপ্লাইগুলো মুক্ত করো। বুম, রসকথা। এটি মজার। সে হাসল। এখন বেশিরভাগ ছেলে এই জোনেই থেকে যাবে, কিন্তু আপনি থাকবেন না। আপনি হঠাৎ শিফট করবেন। আপনি সত্যি বলতে তোমার মস্তিষ্ক যেভাবে কাজ করে তা আমার পছন্দ। তুমি সাধারণ মানুষের মতো নও, সেখানে এক ধরনের তীক্ষ্ণতা আছে। আপনি মজার থেকে অন্তর্দৃষ্টি সম্পন্ন হয়ে উঠলেন, কৌতুক অভিনেতা থেকে শান্ত পর্যবেক্ষক হয়ে উঠলেন, অনুমানযোগ্য থেকে ঘনিষ্ঠ হয়ে উঠলেন। অথবা অন্য একটি দৃশ্য, সে জিমে আছি, লেগ ডে, সাহায্য পাঠাও। আপনি লেগ ডে খুব কষ্টের, তবে আমি বাজি ধরতে পারি সেখানে কেউ বুঝতেই পারছে না যে তুমি কতটা প্রতিযোগিতামূলক। তোমাকে শান্ত দেখায়, কিন্তু তোমার মনে সবসময় প্রতিযোগিতা চলে। আমি খেয়াল করেছি। আপনি সাধারণ কিছু থেকে ব্যক্তিগত কিছুতে নিয়ে গেলেন। এটাই চাবিকাঠি। শিফট টেক্সট এমন কিছু প্রকাশ করে যা সে জানত না যে আপনি লক্ষ্য করেছেন। এটি তাকে অনুভব করায় যে তাকে দেখা হচ্ছে, ভীতিকরভাবে নয়, বরং একটি সিনেমার মতো ঢঙে, যা তাকে গভীর রাতে বার্তাটি পুনরায় পড়তে বাধ্য করে। সে ভাবতে থাকে আপনি কি আসলেই তাকে তার ধারণার চেয়ে বেশি চেনেন কিনা। এখনই উত্তেজিত হয়ে প্রথম 5 মিনিটেই এই লাইনগুলো দেবেন না। সময় গুরুত্বপূর্ণ। আপনি ঠান্ডা আগুনে পেট্রোল ঢালবেন না, আগে এটিকে উষ্ণ করেন। আপনি পরিচিতির জন্য জায়গা তৈরি করেন, ছন্দের বোধ তৈরি করেন, এবং তারপর আঘাত করেন। আপনি তখনই শিফট করবেন যখন সে কথোপকথনে স্পষ্টভাবে যুক্ত থাকে, সেখানে পারস্পরিক স্বাচ্ছন্দ্য বা কৌতুকপূর্ণতা থাকে। আপনি বিষয়গুলোকে সাধারণ থেকে ঘনিষ্ঠ পর্যায়ে নিয়ে যেতে চান।
আপনি বিরতি নেবার বা পিছিয়ে যাওয়ার আগে একটি স্থায়ী ছাপ রেখে যেতে চান এবং এখানে মূল আকর্ষণ হল আপনি এই পরিবর্তন বা শিফটের কোনো ব্যাখ্যা দেবেন না। কখনোই বলবেন না দুঃখিত ওটা হঠাৎ করে বলে ফেলেছি। কখনোই বলবেন না আমি জানি ওটা অনেক গভীর কথা হয়ে গেছে হি। আপনি এটি বলবেন এবং তা ওভাবেই রেখে দেবেন, কারণ আত্মবিশ্বাস এমনই দেখায়। স্টোইক পুরুষালী শক্তি এভাবেই অনুভূত হয়, নিজের তীব্রতায় শান্ত থাকা। আপনি নীরবতার মধ্যে একটি তলোয়ারের মতো সত্যকে ফেলে দেন এবং তার প্রতিধ্বনি তাকে শুনতে দেন। স্টোইকবাদ রোবটিক হওয়ার বিষয় নয়, এটি নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখার বিষয়। আর যেহেতু আপনি আবেগীয় বিশৃঙ্খলা দ্বারা শাসিত নন, তাই আপনি একজন শিল্পীর মতো আবেগ নিয়ে খেলতে পারেন। শিফট টেক্সট হল আপনার তুলির আচর, আবেগীয় সুরের একটি হঠাৎ পরিবর্তন যা প্রকাশ করে যে আপনার মধ্যে দেখার চেয়েও বেশি কিছু আছে। আপনি তাকে হাসাতে পারেন, আপনি তাকে ভাবতে পারেন, আপনি তাকে কাছে টানতে পারেন, আপনি তাকে ভাবিয়ে তোলার জন্য যথেষ্ট সময় পর্যন্ত অদৃশ্য হতে পারেন। আপনি কোনো টেক্সট মেশিন নন, আপনি একটি উপস্থিতি। তাই যখন আপনি একটি শিফট ঘটান, এটি আপনাকে দ্রুত উত্তর দেবানোর জন্য নয়, এটি বাস্তব কিছুকে ছাপিয়ে যাওয়ার জন্য। একটি মুহূর্ত, একটি মনোযোগ, একটি স্ফুলিঙ্গ। নারীরা নিখুঁত ব্যাকরণ এবং মজার মিমসের চেয়ে এটাই বেশি আকাঙ্ক্ষা করে। তারা স্ক্রিনের ওপাশে আপনাকে অনুভব করতে চায়, তারা বিপদের সাথে গভীরতা চায়, শক্তির সাথে কোমলতা চায়, গুরুত্বের সাথে নীরবতা চায়। আপনারা অনেক দিন ধরে টেক্সট করছেন, সে কিউট, বুদ্ধিমান, এখনও সিরিয়াস কিছু নয়। সে বলল আমার উইকেন্ডটা খুব অলসভাবে কেটেছে হি। কেবল বলবেন না আমারও তাই। এটি চেষ্টা করুন। তোমার কাছ থেকে আমি মাঝে মাঝে এমন ভাইব পাই যেন তোমার ভেতরে একটা আস্ত ঝড় বয়ে চলেছে, কিন্তু তুমি সেটা হাসি আর অলস দিনের আড়ালে লুকিয়ে রাখো। আমার এটা ভালো লাগে। এটি একটি শিফট। আপনি দেওয়ালে একটি ফাটল তৈরি করেছেন এবং যদি সে সাড়া দেয় তবে সেটি আপনার ভেতরে প্রবেশের আমন্ত্রণ, আর যদি সে এড়িয়ে যায় তবে সে আপনার পর্যায়ের জন্য প্রস্তুত ছিল না। আর তাতেও কোনো সমস্যা নেই, কারণ যে পুরুষ জানে কিভাবে শিফট করতে হয় সে কেবল নারীদের টেক্সট করে না, সে তাদের জাগ্রত করে। দেখার জন্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে।